নমস্কার, সুস্বাগতম আমাদের বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা সবাই আছেন আমাদের সাথে এবং অবশ্যই লাইভ প্রোগ্রাম আপনাদের জন্যই লাইভে আমরা উপস্থিত হয়ে যাই। লাইভ মানেই তো আপনারা ফোন করতে পারেন, আর অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী, অনেক কথা হবে আজকে আয়ুরেখা নিয়ে জানবো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু তার অনুষ্ঠান মানেই ইনফরমেটিভ প্রোগ্রাম, ইনফরমেশন পাই আমরা এবং ইন্টারেস্টিং হয়ে যায় তার অনুষ্ঠান ভীষণভাবে। এক নামে এক ডাকে সবাই চেনেন, দীর্ঘ 8-10 বছর টানা প্রোগ্রাম টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে এই সময় লাইভ থাকে শনিবার 12:45-এ। আপনারা সবাই আসবেন, লাইভে অংশগ্রহণ করবেন আর কথাগুলো মন দিয়ে শুনবেন, আলোচনাগুলো আপনাদের জন্যই প্রোগ্রাম করা। প্রতি শনিবার এক টানা প্রোগ্রাম এই সময় লাইভ। আর পার্সোনাল নাম্বারগুলো রেড বক্সে আছে, লিখে রাখবেন। তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য জ্যোতিষী, যাকে সবাই চেনেন, অনলাইনে বহু কনসাল্ট করেন, অনলাইন প্রেডিকশন প্রচুর মানুষ নিচ্ছেন তার কাছ থেকে। অনলাইনের জন্য সবাই যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। মানে চেম্বারে যারা আসতে চাইছেন অলওয়েজ ওয়েলকাম। শনিবার করে ক্লাস হয়, জ্যোতিষের ক্লাস। আপনারা জ্যোতিষ ক্লাস যারা করবেন তারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই কিন্তু পার্সোনাল নাম্বার রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। এখন সরাসরি আমাদের সাথে লাইভে যারা কথা বলতে ইন্টারেস্টেড, পশ্চিমবঙ্গ জুড়ে বা বাইরে থেকে যারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেখছেন লাইভ, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। উপস্থিত অবশ্যই মাতৃসাধিকা, তন্ত্রসাধিকা, জ্যোতিষ ব্যক্তিত্বা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। তো সুবিধা একটু আগে বললো যে আমি আয়ুরেখা নিয়ে একটু কথা বলবো। তো আয়ুরেখা কথাটা শুনলেই অনেকের মনে হয় যে দিদি কতদিন বাঁচবো, বা কোনো রকম সামনে কোনো ফাড়া টাড়া আছে কিনা। আমার কাছে যেহেতু আমি পামিশ শেখাই, প্রফেসর আমি পামিশের, তো অনেকেই এসে প্রথমে দেখুন তো কতদিন বাঁচবো, সামনে কোনো আপদ বিপদ আছে কিনা। তো আগে একটু রেকটিফাই করে বলে দিই যে আয়ুরেখা মানেই যে আপনি কতদিন বাঁচবেন আর আপনার সামনে কোনো ফাড়া আছে কিনা, এইটাই শুধু জানা যায় না। সব থেকে বেশি জানা যায় আপনার শরীরটি কেমন থাকবে। আয়ুরেখা দেখে আমরা কনফার্ম বলে দিতে পারি একটা মানুষের শরীরে এই যে আমাদের নাটা ঝামটা হয়, মাঝে মাঝে রোগ ভুগি, এই যে মাঝে মাঝে আমাদের মধ্যে দুর্বলতা লাগে, আমরা কোনো কাজে এনার্জি পাই না, এই সমস্ত কিন্তু আমরা আয়ুরেখা থেকে পাই। তো প্রথম কন্ডিশন হচ্ছে আয়ুরেখাতে আর দেখবেন সূক্ষ্ম রেখা, ছোটখাটো রেখা উৎপত্তি হবে বা তৈরি হয়, ছোট ছোট রেখা। অনেকেই বলে এটা ফাড়া, মানুষের কোনো বিপদ হবে, আপদ হবে। এটা কিন্তু ফাড়ার থেকেও বেশি মানুষের যাদের আয়ুরেখার উপর প্রচন্ড সূক্ষ্ম রেখা তৈরি হয়, তাদের ধরে নিতেই হবে শরীর কিন্তু খুব দুর্বল। তারা সব সময় নিজেদের মধ্যে কিন্তু একটা দুর্বলতা অনুভব করবে এবং কোনো কাজে এনার্জি পাবে না। তাদের ফাড়ার থেকেও বেশি সমস্ত সময় তাদের শরীরে চার্জ করতে হবে। কোনো কাজ করতে গেলে কিন্তু তাদের কিন্তু শরীরে পাচ্ছে না পাওয়ার। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, প্রচুর ফোনে ট্রাই করছেন সবাই, একের পর এক ট্রাই করুন, সবার ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7/12/1988, বীরভূম হসপিটাল, ভোর 5টা। ভালোভাবে সুন্দর করে বলে দিয়েছেন। 7/12/88, ভোর 5টা। বীরভূমে জন্ম, তাই তো? এখন বাঁকুড়ায় থাকেন, বাঁকুড়া থেকে বলছেন। ঠিক আছে, ভালো লাগে মাতা জাহ্নবীর অনুষ্ঠান। হ্যাঁ, প্রতি শনিবার এই সময় সবাই শুরু থেকেই ট্রাই করবেন। আজকে আমি দেখছি প্রায় 10-12 জন ট্রাই করা শুরু করে দিয়েছেন ফোন। বলুন দিদি, কি জানতে চান? প্রশ্ন কি বলুন? আমি একটু ভবিষ্যৎটা একটু জানতে চাইছি। ভবিষ্যতের কোন দিকটা জানতে? কোন দিকটা? লাইফে তো একটু কম সময় থাকে, বলুন কোন দিকটা। লাইফের ভবিষ্যৎ বলতে আমার কিছু কাজ বাজে, আমার একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ মানে হাজবেন্ডের ভালো চলছে না, তাই। ও, আপনি কি ব্যবসা করেন? আপনি হাউস ওয়াইফ? আমি বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছি। আচ্ছা, আমি আমার ক্যারিয়ারটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, হাজবেন্ডের ছক থেকে বলা যাবে। হাজবেন্ডের একটা বিষয় আমরা ইন্ডিকেট করি, কিন্তু সন্তানের ছক যার যার নিজস্ব ছক আছে। কেউ আপনি খেলে হাজবেন্ডের পেট ভরবে না, সন্তান খেলে আপনার পেট ভরবে না। তো আপনার ছকে যেটা আমি দেখতে পাচ্ছি, রবি হচ্ছে আপনার দশমপতি লগ্নে বসে আছে, বুধ আদিত্য যোগ হয়ে বসে আছে। এই যোগটা মানে আপনি যদি একটু চেষ্টা করেন, কাজ বা চাকরির জায়গাটা কিন্তু আপনার ভালো।
কিন্তু হবে। হ্যাঁ একদম, কিন্তু সমস্যাটা কি হয়ে গেছে দিদি, আপনার না ব্যয়পতি ব্যয়ের ঘরে বসে আছে এবং চন্দ্রের সঙ্গে, চন্দ্র হচ্ছে আপনার মেইন দেখাচ্ছে ভাগ্যগুরু ব্যয়ের ঘরে। তো ভাগ্যগুরু ব্যয়ের ঘরে থাকলে না আপনার হওয়া জিনিস সহজে হতে চাইবে না। আমি সারা জীবন দেখেছি আপনি কোনো প্ল্যানিং করেন, প্ল্যানিংটা কিন্তু সাকসেস করতে কিন্তু আপনার সমস্যায় পড়তে হয়, তাই তো, বা বাধা আসে হয়তো এইটা, এবং আপনার মাঝে মেজাজটাও হারিয়ে ফেলছেন, ঠিক আছে, একটু ঠান্ডা জাতীয় সমস্যা, মাথা ধরার সম্ভাবনাও থাকতে পারে একটু আপনার। আপনার কাজবাজের জায়গাটা একটু আটকে যাচ্ছে, ঠিক করুন, তাহলে আপনার চাকরির জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একটু যোগাযোগ করে নেবেন, কাজের সম্ভাবনা আছে আপনার। বাঁকুড়া থেকে যিনি ফোন করেন, কে আছেন এবার? হ্যালো হ্যালো, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? বর্ধমান। কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন। একটু অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে হ্যাঁ, স্পিডে তাড়াতাড়ি। করতে হবে। অনেক কথা আছে তো জাহ্নবীদির, আজকে বলবেন আয়ুরেখা নিয়ে, বলুন। না না, ইংরাজিটা লাগবে, ইংরাজি। পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, ইংরাজি ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি আগে একটু কথা বলতে চাই। হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের জাহ্নবী মাতা এতটাই অনুভূতিশীল, সংবেদনশীল। আমি আগের দিন আমার মতো গলার একজন ফোন করেছিলেন, বলেছিলাম। আমার মাও বললেন, হ্যাঁ। আমার মা তো শুনে আমার কথা শোনেন, হ্যাঁ। আমার মা পুরো হতবাক হয়ে গেছে যে এতটা অনুভূতি আমি বললাম না, এই ফোন। চিনতে পারেন টিভিতে। হ্যাঁ, হ্যাঁ। উনি সত্যি, আমি ফোনটা করলো, মানে ফোন করলো, উনি সবসময় মানবিকতা বজায় রেখে কথা বলেন, ব্যবহারটা এত ভালো। ঠিক, আমি 100%। আমার মেয়ে শ্রী মহামৃত্যুঞ্জয় কবচ নিয়েছিলাম। আমি আগের দিন খুব আশ্চর্য হয়ে গেছি আমার কথা বলা। হ্যাঁ। তো এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, যে একটা অলৌকিক ঘটনা। আর আমি তো এই দুটো প্রোগ্রাম দেখি, মানে এনাদের তো মিস হয় না, জাহ্নবী মাতা আর নীলাদ্রি নারায়ণ বসু, এরা প্রতিদিন লাইভে আসেন। একদম। তো তাই দায়িত্বশীল। একদম। তো আমার মায়ের খুব ভালো লেগেছে যে আমার গলা এই বাচ্চা মনে আছে, আমার মতো গলা শুনে বলছেন, মানে তুই ভাবছেন আমি, এটা বড় চাকরি আমার। একদম, আপনিও খুব ভালো মানুষ। হ্যাঁ, ওনার ব্যবহার অত্যন্ত ভালো। আমার মেয়ে ওই কবচে খুব খুশি, কারণ শিব ঠাকুর আছেন কবচে, আবার যন্ত্র পেছনে আঁকা, মানে খুব বিশ্বাসযোগ্য। আর খুব মানে মন ভরে উনি খুব গেছে। হ্যাপি, খুশি। খুব হ্যাপি, খুব খুশি আপনি। হ্যাঁ। বাহ। তোমাকে দেখে আমার মায়ের খুব ভালো লেগেছে, আজকে ভালো লাগছে। আমার মা আমার এত বয়সে বলছে এই রঙের শাড়িটার সাথে গলার গহনাটা কি সুন্দর। কতটা সবাই follow করেন। এইটা বলছে। এইবার আমার মা জানতে চাইছে, আমার মা অনেকটা বয়স, আমার মা এবং মানে চলতে যেতে পারবে কিনা। একটাই প্রশ্ন, আমার মা আমার কাছেই থাকেন। আচ্ছা। আমার মার জন্ম হচ্ছে 1950 সাল রাত্রে 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর 50 সাল। 1950 সাল হ্যাঁ। রাত্রে 1টা, মানে সেটা হয়তো 12ই সেপ্টেম্বর হয়ে যাবে। সেটা তো আগেকার দিনে আমার মা বুঝতো না, আগেকার দিনে মানুষ। আচ্ছা, 12 সেপ্টেম্বর। জন্ম। টাইমটা কত বললো? রাত 1টা। ওই সময় যে 50 সালের ডেট অফ বার্থ রেখেছে, সেটা অনেক এটাই বড় অনেক বড় ব্যাপার, ব্যাপার। যে সেই মানে সময় এখন ডেট তো অফ আমরা 75 বছর। রাত 1টা। 12ই সেপ্টেম্বর হয়ে যাবে। আচ্ছা, বলো বলো, তার তুমি মানে তো- মেয়ের জন্য কবচ নিয়ে আপনি খুব খুশি, তাই তো? খুব খুশি। ওই যে যন্ত্র, পেছনে কি সুন্দর যন্ত্র করা, মানে আমরা খুশি। আর ওনার ব্যবহার, আর সবচেয়ে বড় কথা বলা, ওনার মনে হলো আমার মধ্যে বলা। হ্যাঁ। যে আমি ওনার কথায় আছি, আমি ওনার যাই হোক, আছি। তুমি বাহ, খুশি বাহ। হয়েছে, এটা অনেক। খুব ভালো ব্যাপার। এই যে এতক্ষণ বললেন টিভিতে, এর জন্য কত আমরাও হ্যাপি। এক্সাইটেড, কত এক্সাইটেড। আর আমার মা হচ্ছে বুড়ি, মানে আমাকে কখনো বুড়ি কাছে কখনো দিত, তোর এত খারাপ, তোর এত খারাপ। শুনো না, আচ্ছা, মায়ের ব্যাপারটা শুনে মায়েরটা নিন। একটু শুনে না, মায়ের যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তো আমরা আগে শরীরটা একটু দেখে নিই, ঠিক আছে? হ্যাঁ। তো শরীরের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো প্রথমত আয়ু তো ভালোই পেয়েছে, শরীরটা সুস্থ হলো, মা প্রচন্ড কর্মটা এখন আমাদের প্রোগ্রাম দেখছে, হ্যাঁ। এটা অনেক বড় ব্যাপার। খুব ভালো হ্যাঁ, ব্যাপার। দেখুন বড় কোনো রোগ ভোগ মায়ের ছকে নেই। তো আমরা বলতে পারি যতদিন মা থাকবেন আমাদের সাথে, ভালোভাবেই থাকবে। মা কিন্তু সকলের হয়ে ভাবে, সকলের ভাবে,
সকলের চিন্তা করে। বাহ। তো এখানে মায়ের আমি যা দেখতে পাচ্ছি, সবাইকে ভালোবাসে। হ্যাঁ, মাকে যতদিন পারবেন ভালো রাখুন, সুস্থ থাকুক, দেখবেন আপনাদের ওনার আশীর্বাদে অনেক কিছু হচ্ছে। কারণ ছকে সেরকম বড় সমস্যা নেই, হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে যতটা যা হয় সেটাই হবে, এছাড়া আর কিছু প্রবলেম। কোনো চিন্তা নেই দিদি। হ্যাঁ, মাসিমা ভালো থাকবেন, কোনো রোগ ভোগ কঠিন নেই। তোমার ভালো হোক, আপনিও ভালো মানুষ, মাও ভালো মানুষ, মেয়েরও ভালো হবে। মাতা জাহ্নবীর প্রোগ্রাম রেগুলার দেখেন, লাইভ প্রোগ্রাম দেখেন, আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন। এই দুটো প্রোগ্রাম আমাদের মাতা জাহ্নবী হ্যাঁ, হ্যাঁ। আর শ্রী শ্রী নীলাদ্রি নারায়ণ। বাহ, দুজনেই টানা লাইভ করেন। হ্যাঁ, করেন না, বাহ 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 বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। দায়িত্বশীল তারা। হ্যাঁ, খুব ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখবেন ফোন। তেমনি অনুভূতি, তেমনি সংবেদন যে আমি মনে আছি। ঠিক আছে, খুব ভালো লাগলো ফোন পেয়ে। রেগুলার দেখবেন প্রোগ্রাম। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি। কত আনন্দিত, আপ্লুত কবচ পেয়েছেন মেয়ের জন্য, খুব উপকৃত, এবং সে আজকে মায়ের জন্য জানলেন, এবং মা মেয়ে সবাই মিলে টিভিতে লাইভ প্রোগ্রাম দেখেন, ফলো করেন মাতা জাহ্নবী প্রতি শনিবার এই সময় লাইভ। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। কার জন্য জানবেন? নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 19 মার্চ 1973, 19 মার্চ 73। সময়? ভোর 4:40। ভোর 4:40। মানে 19/3/1973, হ্যাঁ। 4:40 AM। এম, ভোরবেলা। হ্যাঁ, আচ্ছা, দুর্গাপুরে জন্ম, জন্মস্থান দুর্গাপুর, তাই তো? ওকে। 4টে কথা বললো। 40, ভোরবেলা 4:40। হ্যাঁ বলুন, কি স্পেসিফিক জানবেন বলে দিন, তাহলে সেটাই বলবেন মাতা জাহ্নবী। প্রথমে যখন বিয়েটা হয়নি, এটা কেন হলো? বিয়েটা হয়নি? বিয়ে হয়নি এখনো? না, হয়নি, সেটা কেন হলো? কেন হলো না বিয়েটা? 52 বছর বয়স। বাহ, কেন স্পেসিফিক এম বলো বিয়েটা না, হয়নি? এম বলো না। এম, হ্যাঁ। আর কি হবে এটা? আচ্ছা, বিয়ের এখন মোটামুটি বয়সটা কত? 52 বছর। বিয়েটা কেন হলো না? কেন এখনো বিয়েটা ঠিক আছে, আমরা হয়নি? দেখে দিচ্ছি কেন হলো না। বা আর এই বয়সে কি আছে যোগ, সেটাও মাতা জাহ্নবী দেখে বলে দেবেন। শুনুন মন দিয়ে। আচ্ছা, ওনার একটা প্রশ্ন, বিয়েটা কেন হলো না এতদিন, দেরি হলো কেন? হ্যাঁ। তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার ছকে, প্রথমে বলি দ্বাদশে মঙ্গল অবস্থান করে গেছে, আর বৃহস্পতি হয় স্বামী, সংসার, সন্তান, সম্পদ, ম্যারিড লাইফ। তো সেই বৃহস্পতিও নিচস্থ ব্যয়ের ঘরে। তার সঙ্গে যদি আমরা সপ্তম ঘরটা দেখি, সপ্তম ঘরের অধিপতি রবি, সেই রবি আপনার সেকেন্ড হাউসে বসেছিল। তো কিন্তু সমস্যার বিষয়, লগ্নগুরু শনি আপনার কিন্তু বাস্তুর দোষ সৃষ্টি করেছে। তো এখানে আই থিঙ্ক বাস্তু রিলেটেড সমস্যার জন্য বিয়েটা আটকেছে। এবং ছকে যদি মাঙ্গলিক দোষটা যদি একটু কাটাতে পারতেন, যদি এখনো মনে হয় করতে চান, 52 বছর অনেকে বিয়ে করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে করতেই চান, পারেন। ঠিক করে এগিয়ে যান। 52 বছরে অনেকে বিয়ে একদম করছে, ঠিক হবে। করে এগিয়ে যান, বাস্তু হবে। দোষটা খণ্ডন করে বাস্তু নেবেন। দোষটা খণ্ডন করুন। আর আপনার হচ্ছে বৃহস্পতি মঙ্গলের কন্ডিশন খুব খারাপ আছে, একটু করে নিন, নিশ্চয়ই হবে। দুটো কারণে, মাঙ্গলিক বা এমন দ্বাদশে নয় মঙ্গল। যে ওনার ইচ্ছা হ্যাঁ। নেই, ইচ্ছা আছে, হলো না কেন, এটাই হচ্ছে ব্যাপার আপনার ছক। আচ্ছা, ছকে একটু বলি, যে এক্ষুনি একজন বললেন যে বিয়ে কেন হলো না, আমাদের আয়ু রেখা থেকে কি এটা খুব বোঝা যায়, একটু বলি। বলে দিন। অনেকেই দেখা যায় ছেলেরা অনেক বয়স অবধি বিয়ে হয়নি, এবং মেয়েদের প্রতি আকর্ষণও নেই সেই রকম। অনেকেই বলে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, মানে মায়েরই প্রবলেম। কিন্তু এখন কিন্তু ডাক্তাররা মায়ের সঙ্গে ছেলেদেরও চেক করে, তাই না? একদম, একদম। তো অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে দীর্ঘদিন বিয়ে না করেই থেকে যায়, বলে আমার না দিদি সেরকম ছেলেদের প্রতি আকর্ষণ নেই। তো এইটা কিন্তু আয়ু রেখার সঙ্গে যুক্ত। অনেকেই ভাবে যে আয়ু রেখার সঙ্গে কি করে যুক্ত হয় এটা। যদি কারো আয়ু রেখা, আমরা আয়ু রেখা মানে জানি ঠিক এই রেখাটা, একদম সাইডের রেখাটা, যেটা আমাদের বৃদ্ধাঙ্গুলকে ঘিরে রাখে, যদি কারো আয়ু রেখা শুক্র পর্বতের উপর উঠে গিয়ে শুক্র পর্বতকে ছোট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা যারই হোক, ছেলের ছক হোক আর মেয়ের ছক হোক, যারই হোক, সেই মেয়ে হলে তার ছেলেদের প্রতি আকর্ষণ থাকবে না, তারা পছন্দ করবে না। আর ছেলে হলে মেয়েদের প্রতি আকর্ষণ কমিয়ে দেবে। আচ্ছা। এবং তাদের কিন্তু সন্তান, এই যে আমাদের যেটা বলে সন্তান হওয়ার প্রবলেম, সেটাও কিন্তু বাধা করে দেবে। আকর্ষণ না থাকলে বাধাটা তো আসবেই। তো সেটাও কিন্তু ছেলেদের যদি কারো হাতে দেখেন, তাদের আয়ু রেখা সংকুচিত হয়ে ছোট হয়ে গিয়ে শুক্র পর্বতের উপর দিয়ে চলে গেছে, এবং শুক্র পর্বতকে ছোট করে দিয়েছে, তাহলে ধরে নিতেই হবে সেই ছেলে মেয়েদের প্রতি সেই আকর্ষণ বোধ করে না, এবং মেয়েরাও তাকে পছন্দ করবে না, যার জন্য বিয়েও হবে বিয়ে না, হচ্ছে না, সন্তানও হবে না। এবং সন্তানও হবে না। আর মেয়েদের ক্ষেত্রে সেম জিনিস। আর যদি কারো দেখা যায় যে কারো আয়ু রেখা বেহদ করে দিয়েছে,
পর্বতটা, শুক্র পর্বতকে আরো বৃহৎ করে দিয়েছে, দূর থেকে তৈরি হয়েছে। তাহলে সেই জাতক প্রচন্ড রোমান্টিক হবে, সে তার পার্টনারের প্রতি প্রচুর সহানুভূতিশীল হবে, এবং এটাও নয় তার প্রতি সে ছেলে হলে প্রচন্ড মেয়েরা না চাইতেই চলে আসবে। এরকম অনেক শুনেছি যে ছেলেরা দেখতে ভালো না কিন্তু প্রচুর মেয়েরা আকর্ষিত হয়, চলে আসছে, অনেক মেয়েকে দেখতে ভালো না কিন্তু অনেক ছেলে এমনি তার কথা বলে ইমপ্রেস। দেখেছি আমরা, কিন্তু দেখেছি অনেক সুন্দর মেয়ে ছেলে পায় না, অনেক সুন্দর মেয়ে ছেলেও মেয়ে পায় না। এইটা কিন্তু একবার দেখে নেবেন। আয়ু রেখা কিন্তু আমাদের লাইফস্টাইলটাকেও মেনটেন করে। শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা, আমরা সকলেই জানি। এই জায়গাটা দেখলে কি যদি কারো এই সমস্যা থাকে ইমিডিয়েটলি জায়গাটা ঠিক করবে। আচ্ছা ফোন আছে কি? অনেক মানে দেখতে সুন্দর না তাদেরও বিয়ে হয়ে ভালো ঘরে, ছেলে বলুন মেয়ে বলুন, এগুলো সব ভাগ্য, সব মানে রিলেটেড। আর সব থেকে বড় কথা এই দেখুন, যদি আয়ু রেখা কারো দেখা যায় সংকীর্ণ, অন্যান্য রেখাগুলো খুব প্রমিনেন্ট আছে, বাট আয়ু রেখা খুব ছোট সরু, মানে জাস্ট হওয়ার মতো হয়েছে, তার মানে ধরেই নিতে হবে অন্যান্য দিকে তার বুদ্ধি বিবেচনা মতামত সবই সুন্দর, ভাগ্য ভালো, কিন্তু তার শরীরটা একদম পারমিট করে না। আচ্ছা। আর যদি দেখা যায় কারো আয়ু রেখা প্রমিনেন্ট, অন্যান্য রেখাগুলো কিন্তু সংকীর্ণ, তার মানে তার কিন্তু খাবে দাবে ঘুরে শরীর হাট্টা খাট্টা, কিন্তু কোনো কাজের সে নয়। ঠিক। আচ্ছা কে আছেন এবার ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ। মেয়ের সম্পর্কে জানতে। আচ্ছা কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 5/9/1993, সকাল 5:15। 5/9/94? 93। হ্যাঁ 5/9/96, 5:15 সকাল। হ্যালো, টাইমটা বলুন। সকাল 5:15। মুর্শিদাবাদে জন্ম? হ্যালো, কোথায় জন্ম? হ্যালো, শুনছেন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে, আপনার কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সকাল 5:15। হ্যাঁ কোথায়? মুর্শিদাবাদে জন্ম তো? না, নদিয়াতে। ওনার মেয়ে। আচ্ছা 5/9/96, ভোর 5:15। আচ্ছা বলুন কি জানতে চান? কি প্রশ্ন বলুন। আমি কেরিয়ারের বিষয়ে জানতে চাই। কিছু করছে মেয়ে এখন? হ্যাঁ, ছোট একটা কাজ করছি, কিন্তু ভালো কিছু কাজ করা পাবো কিনা সেটা ব্যাপার। আচ্ছা 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 মেয়ে কিন্তু একটা কথা বলি, তোমার কিন্তু মেয়ের লগ্নে রবি বসে আছে, লগ্ন গুরুই কিন্তু সিংহ লগ্ন, তো রবি লগ্নে যখন সিংহ লগ্নে বসে আছে, তো বিশেষ করে মানুষের সান্নিধ্যে বা কোনো পাওয়ারফুল মানুষের সাহায্যেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করবে, এটা 100%। আর যদি বুধও উচ্চস্থ, মানে তোমার মেয়ের ট্যালেন্টও কিন্তু আছে, এবং সব থেকে ভালো যদি পঞ্চম স্থানে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে, পঞ্চমপতি, খুব দারুণ শখ। পড়াশোনা কতদূর করেছে, তো খুব হায়ার স্টাডি করা উচিত ছিল, যদি না করে থাকে, যদি এখনো পড়াশোনার ইচ্ছা থাকে করাও, কারণ এখানে বৃহস্পতি পঞ্চম ভাগে পঞ্চমপতি হয়ে বসে আছে, হায়ার স্টাডির যোগ 100% দেখাচ্ছে। শুধু মঙ্গল হচ্ছে ভাগ্যগুরু ব্যয়ের ঘরে আছে, তো ডিসিশন মেকিং এর সমস্যা হয়, শুক্র ব্যয়ের ঘরে আছে, রিলেশনশিপে সমস্যা হবে, এই জায়গাগুলোকে একটু ঠিক করলে মেয়ের কিন্তু ছক খুব ভালো আছে। কেমন? ঠিক আছে, মাঙ্গলিক কিন্তু অবশ্যই মাঙ্গলিক আছে, মাঙ্গলিক যোগটাও কিন্তু ঠিক করে নেবেন। কে আছেন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু মাথা জানিয়ে সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ বলুন। লাইভে ফোন করেছেন তো, লাইভ প্রোগ্রাম চলছে। কার জন্য জানবেন? কার জন্য? আমার হাজবেন্ডের সম্বন্ধে। কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ। বলুন জন্ম তারিখ বলুন ওনার। জন্ম তারিখ হলো 8ই নভেম্বর 1953। 53। আচ্ছা সময়? সময় 6:40 সন্ধ্যে। সন্ধ্যে 6:40। বাহ সুন্দর বলেছেন। 8/11/53, 1953, 6:40 সন্ধ্যেবেলা। আর হাজবেন্ড রাশি কি এটা? বাবা এখনো রাশি জানেন না? 62 বছর বয়স, ছটা কথা রাশিটা এখনো জানা হয়নি কখনো? সন্ধে কটা? 6:40 রাশিটা। আর কোনো প্রশ্ন? না না, কেমন যাবে শরীর আর শরীরটা। তেল বলটা কিরকম যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা রাশিটা বলে দিন আর শরীর স্বাস্থ্য কেমন? কেমন যাবে? আচ্ছা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমি, আপনার হাজবেন্ডের রাশি কিন্তু বৃশ্চিক রাশি। হ্যাঁ বৃশ্চিক রাশি মাথায় রাখবেন, এবং শরীরটা কেমন যাবে অবশ্য শরীরটা আমাদের ভাবার বিষয়। তো এখানে কিন্তু ষষ্ঠ ভাগে রবি শুক্র এবং শনি বসে আছে। কোনো নার্ভের সমস্যা আছে কি? হাত পা কাঁপা, পেন হওয়া বা কোনো রকম নার্ভ জাতীয় কোনো সমস্যা আছে?
নার্ভের প্রবলেম বা আছে? পেটের কোনো সমস্যা, পায়ে একটু টান লাগে, পায়ে টান লাগে। তো এই শনি আমাদের পাকে রিপ্রেজেন্ট করে, তো বিশেষ করে আমরা পায়ে চোট, পায়ে টান লাগে, এগুলোকে আমরা নার্ভ থেকেই বলি। তো হচ্ছে আপনি বলছেন, তাই তো? তো আপনার হাজবেন্ডের কিন্তু বড় কোনো রোগ আমি দেখছি না, বা ছোটখাটো রবি যেমন ষষ্ঠে বসে আছে, শুক্র বসে আছে, শনি বসে আছে, তো একটু ব্যথা বেদনা নিয়ে ভুগতে হবে বলে দিলাম, নার্ভের সমস্যা। এইটা একটু পারলে প্রতি একটা মহামৃত্যুঞ্জয় করিয়ে নেবেন। এই বয়সে হাজার কিছু দরকার নেই, করিয়ে নেবেন শরীরে এই টুকটাক সমস্যার জন্য। মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে নেবেন। মহামৃত্যুঞ্জয় কবচ, ঠিক আছে? মহামৃত্যুঞ্জয় কবচ শরীরের জন্য একটা জাস্ট করিয়ে দেবে, কারণ এই বয়সে রেমেডি দরকার নেই। একটা মহামৃত্যুঞ্জয় শরীরকে সুস্থ রাখার জন্য করবেন। আর হ্যাঁ না, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, ওর ইয়ে ছিল, জন্ম কিন্তু বরিশালে ছিল। হোক, ঠিক আছে, অসুবিধা ঠিক নেই, আছে, কোনো অসুবিধা প্রবলেম নেই। নেই, ঠিক আছে? একটা মহামৃত্যুঞ্জয় কবচ পারলে করিয়ে নেবেন, পরে লাল বক্সের নম্বরে ফোন করে নেবেন মাতা জাহ্নবীকে, ঠিক আছে? প্রত্যেককে একটা শরীরের কথাই- জন্য। বড় বড় রোগ টুকের কোনো ব্যাপার নেই তো। দেখুন, রোগ তো অবশ্যই আজ ইন্ডিকেট করছে, কিন্তু বিশাল যে মারক আমি দেখতে পাচ্ছি না। কিন্তু 53 বছর বয়স মানে টুকটাক না, সমস্যা তো 62 লাগবে। বছর। 62 হয়তো টুকটাক সমস্যা লেগে 53 সালে জন্ম। অপারেশনের যোগ কিন্তু রয়েছে। অপারেশনের যোগটা আছে। 72, যাই হোক, আপনার 53 সাল তো। হ্যাঁ হ্যাঁ, 53 সাল। ও বাবা, অপারেশনের কিন্তু একটা যোগ অপারেশনের দেখাচ্ছে। কিন্তু যোগ দেখাচ্ছে। হয়ে গেছে অপারেশন। ও বাবা, দেখুন তা দেখুন, আমি তো আপনার জ্যোতিষীও বাড়িতে মিলে থাকতে যায়। চাই না, কিন্তু আমি বললাম কি করে অপারেশনের যোগ দেখাতে, আপনি শরীরটা বলছেন ভোগাবে, হয়ে গেছে। শরীরটা ভোগাচ্ছে। শরীর নিয়ে ভোগাবেন, ওই জন্য বললাম যে এখন কিচ্ছু স্টোন ফোন দেওয়া দরকার নেই, মহামৃত্যুঞ্জয়টা কবচ পারলে মহামৃত্যুঞ্জয় কবচ আমার একটা সাথে পারলে কন্ট্যাক্ট করে করে নিয়ে নেবেন। পরে যোগাযোগ করবেন রেড আচ্ছা, বক্সের প্রত্যেককে নাম্বারে। একটা কথাই বলি, প্রত্যেককে জন্ম ছকে আমার কাছে অনেক সিনিয়ররা এসেছেন, হ্যাঁ, তো হ্যাঁ। অনেকের একটা প্রশ্ন থাকে, যদি আপনি তো হাত দেখেন, হ্যাঁ। তো আমাদের কোন মানে বয়স থেকে স্টোন পড়াটা দরকার? প্রথমত বলি 6 বছর বয়স থেকে স্টোন পড়াটা বাধ্যতামূলক দরকার। স্টোন হচ্ছে আমাদের খাবারের মতো, আমাদের একটা মেডিসিন। কিন্তু 60 বছরের পর অনেক সময় আমাদের স্টোনের দরকার লাগে না, তখন কিন্তু অবশ্যই শরীরকে সুস্থ রাখতে হয়। শরীরটাকে দাঁড় হ্যাঁ, দিতে হবে। শরীরকে দাঁড় করাতে গেলে কিন্তু তখন আমাদের পূজা শরীরের জন্য আচ্ছা, লাখ লাখ পূজা টাকা না আচ্ছা, খরচা হয়। তখন আমাদের বগলামুখী, হ্যাঁ। মহামৃত্যুঞ্জয়, দক্ষিণাকালী কবচ, এইগুলো কিন্তু আমাদের স্টোনের কাজ করে থাকে। তখন এইগুলো কিন্তু দেওয়া হয়, রুদ্রাক্ষ দেওয়া হয়, দিলে কিন্তু আমাদের কাজটা ভালো হবে। বা 9804190476 আর 8240205251 অনলাইন কনসালটেশন অফলাইনের জন্য যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। যে কোনো কবচ 20% ডিসকাউন্টে পাচ্ছেন বৈশাখ মাসে। আপনারা স্টোন রেমেডি, রত্ন, রুদ্রাক্ষ, পারশিবলিঙ্গ, শ্রীযন্ত্রম সব পাবেন 20% ডিসকাউন্টে। বছরের প্রথম বৈশাখ মাসে দিচ্ছেন মাতা জাহ্নবী। মহামৃত্যুঞ্জয় কবচ দেহের জন্য, শরীরের জন্য নিয়ে নিচ্ছেন অনেক মানুষ। পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ আপনারা ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন। আজকে জ্যোতিষ ক্লাস আছে হাওড়ায়, জ্যোতিষে যারা শিখবেন, ভর্তি হবেন, ক্লাস করবেন, তারাও যোগাযোগ করুন। আর বেহালা, হাওড়া, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, দক্ষিণ কলকাতায় আর হাওড়া বালিতেও চেম্বার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, চটপট কথা বলবেন যারা আসছেন লাইভে। আপনারা অনেকেই চেষ্টা করছেন, আমি দেখছি। রেড বক্সের নাম্বার কিন্তু সবার জন্য খোলা। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নদিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? বলুন। তাড়াতাড়ি ছেলের জন্য বলছি। জন্ম তারিখ, জন্ম সময়। 2002 হ্যাঁ, 11 নভেম্বর। 11ই নভেম্বর 2002। সময় বলুন, জন্ম সময়টা বলুন। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে পরে শুনবেন। পুরো 12:30 সকাল? হ্যাঁ, এই যে দুপুরে 11 নভেম্বর বলো না হ্যাঁ, 11ই নভেম্বর 2002, টাইমটা? দুপুর 12:30। কি প্রশ্ন? ছেলের জন্য কি জানবেন? হ্যাঁ, ছেলে কি চাকরি পাবে কিনা? আচ্ছা, চাকরি বাকরি পাবে কিনা? পড়াশোনা কত দূর করলো? পড়াশোনা কতদূর করেছে? কমপ্লিট হয়েছে। গ্রাজুয়েশন করেছে। আচ্ছা, এখন চাকরি পরীক্ষা দিচ্ছে? মেয়েটা অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছে। আচ্ছা চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে? আচ্ছা, শুনুন, মকর রাশি ছেলে। চাকরি পরীক্ষা দিচ্ছে টুকটাক। আচ্ছা শুনুন, শুনুন এবার। ছেলের শুনুন। মকর রাশি, হ্যাঁ, আর কুম্ভ লগ্ন। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, ভাগ্যের স্থানে ভাগ্যগুরু বসে আছে, খুব ভালো জিনিস ছিল, কিন্তু রবিটা না পুরো সপ্তমপতি ডাউন হয়ে গেছে। আবার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা, অষ্টমে মঙ্গল। তো আমি বলবো চাকরির থেকেও বেশি এই জায়গাটা একটু মেনশন করে নেবেন। অষ্টমে মঙ্গল আর সপ্তমপতি আপনার দারিদ্র যোগ, তো এটা খুব খারাপ। আর চাকরির জন্য রবি কিন্তু নিচস্থ আছে, একটু বুস্ট করতে হবে, চাকরির ক্ষেত্রেও বাধা আসবে। চাকরির জন্য কিন্তু একটু পাওয়ারফুল কিছু নিতে হবে, কবচ রেমেডি। মানে এমনি হওয়াটা একটু প্রবলেম আছে চার্ট অনুযায়ী, জন্ম চাকরি এবং বিবাহ দুটোই কিন্তু একসঙ্গে লিঙ্কের ওনার ছেলের ছকে। ঠিক।
সবাই লাল বক্সের নাম্বার লিখেছেন, লাল বক্সের নাম্বারে এবার কথা বলে নিন 9804190476, আরেকটি নাম্বার 8240205251। প্রতি শনিবার দুপুর 12:45 লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, সোনার বাংলায় ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন। আর একটা কথা বলি, পার্সোনাল তার ফেসবুক ইউটিউবটা ফলো করুন, মাতা জাহ্নবী সেন অ্যাস্ট্রোলজার। আপনারা যোগাযোগ করুন। হাওড়ায় চেম্বার, বেহালায় চেম্বার, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালি। প্রচুর মানুষ অনলাইনে দেখাচ্ছেন, ফোনেই সব কনসালটেশন পাবেন যারা আসতে পারবেন না চেম্বারে। আর অবশ্যই জ্যোতিষ ক্লাস যারা করবেন যোগাযোগ করুন, জ্যোতিষ শেখানো হচ্ছে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম, পরের সপ্তাহে দেখা হচ্ছে।